नमस्कार बंधुरा आज के भिडियोते तुम्हादेर स्वागत। आज के आमी दशम श्रेणीर कोर्से देखी 24 एर 2 नम्बर प्रश्न थेके समाधान करब। तो 2 नम्बर प्रश्नते कि बोलेछे आमरा देखे निই। 2 नम्बर प्रश्नेर एके बोलेछे 2 एर 1 नम्बर प्रश्नते कि sin 66 डिग्री माइनस cos 24 डिग्री इक्वल्स टू 0 आमादेरके प्रमाण करते बोलेछे। तो LHS लिखबो आमरा प्रथमे कि बोलेछे LHS से sin 66 डिग्री माइनस cos 24 डिग्री। जेहेतु এই চ্যাপ্টারটা আমাদের পূরক কোণের চ্যাপ্টার আর পূরক কোণ মানে কি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই দুটি কোণকে বলা হয় পূরক কোণ। তো আমাদের এই যে 66 ডিগ্রি আর 24 ডিগ্রি এই দুটো যোগ করে দেখতে হবে 90 ডিগ্রি হচ্ছে কিনা। তো দেখছি হ্যাঁ যোগ করে আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো পূরক কোণ আছে। এবার এই 66 ডিগ্রিকে আমি লিখতে পারি না sin অফ 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। 90 माइनस 24 হলে 66 হয় माइनस cos 24টাকে আমি সেম টু সেম রেখে দিলাম। এবার sin অফ 90 মাইনাস থিটা কি হয় cos থিটা, তাহলে cos 24 মাইনাস cos 24 ডিগ্রি। এই দেখো দুটো মাইনাস হয়ে গিয়ে কি হয়ে যাবে 0। ব্যাস RHS আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এরপরে করব আমরা হচ্ছে 2 এর 2 নম্বর। 2 এর 2 নম্বর কি বলেছে বাম পক্ষতে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো দেখো 57 আর 33 যোগ করে 90 হয় কিনা, হ্যাঁ 90 হয়। তাহলে আমরা দুটোকেই সাইনে করে দেবো বা একটাকে সাইনে একটাকে কসে করে দেবো। তো আমি একটাকে সাইনে করছি, এই 57 ডিগ্রি যেটা আছে সেটাকে সাইনে করছি। কীভাবে করবো তার আগে আমরা লিখব এটাকে কসের স্কোয়ার 90 মাইনাস 33 ডিগ্রি প্লাস কসের স্কোয়ার 33 ডিগ্রি। কসে অফ 90 মাইনাস 33 কী হবে আমাদের সাইনের স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কসের স্কোয়ার 33 ডিগ্রি। এই 33 ডিগ্রি যদি থিটা হয়, থিটা যে কোনো সূক্ষ্মকোণ, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার আমরা ফর্মুলা জানি কি হয় 1। ব্যাস আমাদের RHS চলে আসলো, ব্যাস প্রমাণ হইল। এবার করব আমরা হচ্ছে 2 এর 3 নম্বর প্রশ্ন। 2 এর 3 নম্বরে কি বলেছে দেখো বাম পক্ষতে 2 এর 3 নম্বরে বলেছে cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হবে। তো এই দুটো পূরক কোণ কিনা, অবশ্যই পূরক কোণ, দুটো যোগ করে 90 ডিগ্রি হচ্ছে, দুটোকে আমি সাইনে করে দেবো। তাহলে এটা কসের স্কোয়ার 75কে লেখা যায় 90 মাইনাস 15 মাইনাস অফ সাইন, এটা সাইন স্কোয়ার ছিল এখানে, সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এবার কস অফ 90 মাইনাস থিটা কী হয় সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ারটা চলে আসবে 15 মাইনাস সাইন স্কোয়ারটা 15, তাহলে এই দুটো যা মাইনাস করে আমাদের হবে 0। এটা RHS আছে, ব্যাস প্রমাণিত হয়ে গেল আমাদের। এবার করবো আমরা হচ্ছে 2 এর 4 নম্বর। 2 এর 4 নম্বর দেখো কি আছে বাম পক্ষতে 2 এর 4 নম্বর আছে cosec স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 42 ডিগ্রি। এই দুটো দেখো আমাদের পূরক কিনা, অবশ্যই পূরক কোণ। তাহলে কসেকটাকে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার 48কে লিখতে পারি কি 90 মাইনাস 42, ঠিক, মাইনাস tan স্কোয়ার 42 ডিগ্রি আমরা লিখে দিলাম। এবার কসেক 90 মাইনাস থিটা কী হয়, কসেক 90 মাইনাস থিটা হয় আমাদের সেক থিটা, তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 42 ডিগ্রি। আমাদের এটা ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কী হয় 1। ব্যাস এটা 1 লিখে দিলাম আমরা, এটা হয়ে গেল আমাদের RHS, এটা প্রুভড। ঠিক আছে, এবার আমরা করবো হচ্ছে 2 এর 5। 2 এর 5-এ কী বলেছে দেখো বাম পক্ষতে লেখা আছে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রি ইকুয়ালস টু 2 প্রমাণ করতে হবে।
তো আমাদের সেকটাকে আমি কি করব, সেক 70টাকে আমরা পাল্টিয়ে দেব। কি করব দেখো, তাহলে সেক 70 যাই লিখতে পারি আমি 90 মাইনাস 20, 70 হয়, আর সাইন 20 অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আবার এখানে কসেকটাকে পাল্টাবো আমি, আচ্ছা কি এখানে কস 20 ডিগ্রি আছে সেটা রেখে দিলাম, আর কসেকটাকে লিখবো কি, কসেক 70কে লিখবো 90 মাইনাস 20 হলো। কসেকটাকে কি লিখলাম, 90 মাইনাস 20 লিখলাম। এবার সেক 90 মাইনাস থিটাকে আমাদের কসেক থিটা, কসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, আর কসেক 90 মাইনাস থিটা কি হয় আমাদের সেক থিটা, সেক 20 ডিগ্রি। কসেকটাকে কী লেখা যায়, 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি হলো এটা, প্লাস কস 20 ইন্টু সেকটাকে কী লেখা যায়, 1/cos লেখা যায়। তাহলে এই কস কেটে গেল, এখানে এই সাইন কেটে গেল, তাহলে এখানে 1 প্লাস এখানে 1 কত হচ্ছে আমাদের 2, যেটা কি আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক, এরপরের ভিডিওতে করবো আমরা 3 আর 4 নম্বর প্রশ্ন সমাধান। এই ভিডিওতে যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে বা কোথাও বুঝতে না পারো তো আমাদেরকে বলবে কমেন্টে, আমি ঠিক করার চেষ্টা করে দেবো বোঝানোর।